উসমান হাবিব ভাই এতদিন বেঁচে ছিল, আল্লাহর রহমত ছিল, তারা খুবই টেনশনে ছিল। হয়তো আজ উসমান হাদি ভাই আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আমি সরকার মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব, উসমান হাদির কবর যেন সংসদ ভবনে দেওয়া হয়, এমন এক জায়গায় দেওয়া হয় যেন এই উসমান হাদির কবরটা দেখে যেন এমপি মন্ত্রীরা পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা যেন দেখে সংসদে গিয়ে যেন দেশপ্রেমিক হয়ে কথা বলতে পারে। তার পাশাপাশি আমাদের দাবি, এই উসমান হাদির স্মৃতি সুদ হিসাবে ঢাকা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় তার নামে যেন একটা স্মৃতি করা হয়। তার পাশাপাশি আমাদের দাবি, সরকার মহোদয়কে বিনীত অনুরোধ, উসমান হাদির প্রত্যেকটা ইতিহাস যেন প্রত্যেকটা বই উপন্যাসে যেন তার স্বর্ণ অক্ষরে লেখা থাকে। উসমান হাবিবকে যেন বাংলার মানুষ না ভুলে। এই উসমান হাবির পরিবারের দায়িত্ব সরকারিভাবে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হয়তো উসমান হাবি আর আসবে না, এরকম দেশপ্রেমিক আবরার ফাহাদ দেশের পক্ষে কথা বলেছিল, তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এই উসমান হাদি দেশের পক্ষে কথা বলেছিল, তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আমি সরকার মহোদয়কে বিনীত অনুরোধ, হয়তো আজকে আপনারা 16 মাস ধরে একটা অপরাধী বাইক দিয়ে মোটরসাইকেল দিয়ে এসে অপরাধ করে চলে যাবে, হ্যাঁ ধরতে পারলো না, পাবলিক জনগণ ডরে বয়ে ধরতে পারলো না, অথবা বাইক দিয়ে পালিয়ে গেছে। একটা অপরাধী কিভাবে দিনের দিন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যায়। আমি তো মনে করছি এখানে আইন প্রশাসনের ঘাটতি আছে। আমাদের যে উপদেষ্টা মন্ডলী সাহেব, আপনারা দেশের নিরাপত্তা দিতে পারলেন না কেন? আপনাদের হয়তো প্রত্যেকটা পাবলিকের নিরাপত্তা দেওয়া যাবে না, যারা অপরাধী তাদেরকে তো ধরতে হবে। সে অপরাধ করে দিনের দিন কিভাবে পালিয়ে যায় দেশ থেকে। আজকে ওসমান হাদি দেশের পক্ষে কথা বলার জন্য তাকে জীবন দিতে হয়েছে। আবরার ফাহাদ দেশের পক্ষে কথা বলার জন্য তাকেও জীবন দিতে হয়েছে। এভাবে দেশপ্রেমিকদেরকে আর কত জীবন দিতে হবে? হয়তো দেশের পক্ষে কথা বলবে, যেই কোনো সরকার আসলে দুর্নীতি হবে, চুরি হবে, নানা রকমের দেশের বিপক্ষে কাজ করবে। এভাবে উসমান হাবিব, আবরার ফাহাদের মতন এ ধরনের লোকগুলো দেশের পক্ষে কথা বলবে, তখন আবার তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিবে। যতগুলো লোক দেশের পক্ষে কথা বলেছেন তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন। সরকার মহোদয়কে বিনীত অনুরোধ করছি, এই রত্নগুলোকে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন এই রত্নগুলোকে দেখে রাখার জন্য, এই দেশপ্রেমিক লোকগুলোকে, ভাইগুলোকে দেখে রাখার জন্য বিনীত অনুরোধ করছি। হয়তো উসমান হাবি আজকে আমাদের মাঝে নেই, চলে গিয়েছেন। সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করেছেন, আল্লাহ যেন তাকে সুস্থতা কামনা করে। হয়তো তার মৃত্যুর সংবাদটা শুনে সকল যুব সমাজ গভীরভাবে দুঃখ প্রকাশ করছেন। ছেলেটা দেশের জন্য কথা বলেছেন, দেশের জন্য, দেশের পক্ষে কথা বলে তাকে জীবন দিতে হয়েছে। সে বলেছিল মরার আগে একটা ভিডিওতে, আমি মারা গেলে আমার বিচারটা তোমরা করিও, আমি মারা গেলে আমার বিচারটা করিও, আমি মারা গেলে আমার বাচ্চাটাকে তোমরা দেখে রেখিও। হয়তো তার এই বক্তব্যের সাথে মিলে গিয়েছে, সে মারা গিয়েছে। উসমান হাবি আর আমাদের মাঝে আসবে না। আমরা চাই না এই হুনাহুনি। এই যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে বিচার করানোর জন্য দাবি জানাচ্ছি উপদেষ্টা মণ্ডলীর কাছে। সবাই ভালো থাকবেন, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।